যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে। আপনারা জানেন যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। এর নেতৃত্বে আছেন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, এবং এই প্রতিনিধি দলে আছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ 6 সদস্যের এক আন্তঃসংস্থা প্রতিনিধি দল। সফর সঙ্গীদের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এবং ইউএসএইডের প্রতিনিধিরা আছেন। কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে একটি বৈঠক করেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এবং এই বৈঠকে আমার সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠকটির আগে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং আজকের যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হলো, সেই বৈঠকে আমরা দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি। ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন, এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইডের মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে। এ ছিল সংক্ষেপে যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে এসছে তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা, অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আমার সাথে একটু আগে যে বৈঠক ছিল তার সংক্ষেপে এগুলো হয়েছে আর কি। পাচার হওয়া টাকা ফেরানোর কোনো মেকানিজম বা কৌশল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনারা সহযোগিতা চেয়েছেন কিনা, তাদের রেসপন্স কি ছিল? আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের, ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি, এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন, পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয়, সেই বিষয়গুলির প্রাথমিক কথাবার্তা হয়েছে, এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টিস আছে সেটা হয়তো আমরা ব্যবহার করব। কিন্তু এই আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে, এটার হয়তো চূড়ান্ত একটা রূপ পেতে কিছুটা সময় লাগবে। প্রতিরক্ষা সহযোগিতা বা প্রতিরক্ষা ক্রয়, এটা নিয়ে কি আলোচনা চেয়েছি কিনা, এই সহযোগিতা লাগে, ফিনান্সিয়াল সাপোর্ট সহযোগিতার কথা আমরা বলেছি কিনা, আমাদের কোন কোন খাতে? এটা ছিল যেমনটা আমি বলেছি, এটা ছিল প্রাথমিক আলোচনা। আজকে বিকেলবেলায় তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটা বৈঠকে মিলিত হবেন। আমার এই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি ছিলেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আলোচনাতে হয়তো এই সুনির্দিষ্ট প্রসঙ্গগুলো উঠে আসতে পারে। প্রতিরক্ষা বিষয়ে কি আলোচনা? আশ্বাস পাওয়া গেছে কিন্তু আশ্বাস পাওয়া গেছে কিসের? মার্কিন প্রতিনিধি দল থেকে আপনারা কোনো আশ্বাস পেয়েছে যে পয়েন্টগুলো আপনি বললেন সব সেক্টরে সাপোর্ট দিবে? আশ্বাস পেয়েছে? প্রথম যে আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান, এবং সেটার প্রতিফলন হিসাবেই সরকার গঠনের দ্বিতীয় মাসের প্রথমেই তারা এই প্রতিনিধি দলটি পাঠিয়েছে। দ্বিতীয়ত, আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রতিরক্ষা ক্রয় বা সহযোগিতা নিয়ে কোনো স্পেসিফিক আলোচনা? না, প্রতিরক্ষা ক্রয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা। সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আমার সাথে আজকের বৈঠকে আলোচনা হবে। কনসার্ন ছিল, আমরা তাদেরকে কমিট করেছিলাম যে আমরা লেবার নরমেন্ট করব, সেই জায়গাটায় তো গভর্নমেন্ট হারাই গেল, সেই জায়গায় নতুন গভর্নমেন্ট কি করবে? লেবার ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে তাদেরকে অবহিত করেছি, এবং সেই পদক্ষেপগুলো সম্পর্কে তারা নোট নিয়েছেন।
এবং এগুলোকে তারা উল্লেখযোগ্য অগ্রগতির স্বীকৃতি দেন, তবে এই ক্ষেত্রে এই কনভারসেশনটা কন্টিনিউ করবে।